আমরা সবাই মিলে আজ মোহাম্মদের ভোট দিতাম, আশা করছি আগে আপনারা কি দেখুন আমরা হুজুর দ্বারা নিকে অপরাধ করছুন, আমরা ভোট দিলে কি দেখো দিব না তা হুজুরে, আমরা সবাই মিলে মোহাম্মদের ভোট দিতাম। বাজারে অনেক মানুষ অনেকভাবে কটাক্ষ করে বলে উনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, উনি কেন এখানে আসছেন। আমি আপনাদের কাছে দাবি জানাবো উনি আসেন নাই, উনাকে আনা হয়েছে, উনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করেছে। চুনারগড় মাধবপুরের উর্বর ভূমি, উনাকে গিয়াসউদ্দিন তাইরি সাহেবের প্রয়োজন, উনাকে কেন্দ্র দিয়েছে। আমরা চুনারগড় মাধবপুরবাসী উনাকে আমরা নিয়েছি, ঠিক কি ঠিক না? আরেকটি কথা বলেন, যারা প্রশ্ন করেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। জামাতের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান যদি কুলাউড়া থেকে ঢাকা যাইতে পারে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যদি বগুড়া থেকে ঢাকা যাইতে পারে, আমরা কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে চুয়ারঘাট মাধবপুর আসতে পারবো না? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বলেন, আমাদের যাদের চুলকানি, বর্তমানে চুনারঘাট মাধবপুরের মানুষ তাইরি সাহেবের জন্য পাগল। ছেলে মেয়ে রাস্তায় ঘাটে চতুর্দিকে তাইরি সাহেবের নাম শুনলে হাজার হাজার মানুষ হয়ে যায়। সেই চিন্তিত হয়ে উনাকে কটাক্ষ করা হয়, ইজ্জতের উপরে কথা বলা হয়। আমি বলবো, আপনারা কেন বলেন আপনারা বুটের যুদ্ধে আসেন, লাঠির যুদ্ধে কেন আসবেন, পেশি শক্তিতে কেন আসবেন? বুট যুদ্ধে নেমে যান, জনগণ যদি বুট দেয়, মহান আল্লাহ যদি লেখে, তাই আপনারা ক্ষমতায় যাবেন। পেশি শক্তি কেন আপনারা দেখাবেন? আমি আপনাদের আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ফুস্তার যখন এক নম্বর ইউনিয়নে একটি দোকানে নিয়ে যাওয়া হয়, সেইখানে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। সে বলে, কেন আমার দোকানে তাইরি সাহেবের ফুস্তান নিয়ে আসলেন? আপনারা জানেন কেন দোকানদার আঘাত করে? রেসালত টাকার জন্য। তাইরি সাহেবের পুস্তক লড়াই রেসালত আছে, যদি ইসলাম থাকতো সেই প্রতিবাদ কোনো সময় কেউ করতো না। আপনারা যারা রেসালতে বিশ্বাসী, ওলি আল্লাহ বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসী, সর্বপ্রথম আপনাদের কাছে দাবি, এই সুযোগ বারবার আসবে না। আপনারা প্রমাণ করুন চুনারগড়ের সুন্নিততা। যারা আমাকে মাজার পূজারি বলে, যারা আমাদেরকে বন্ধ বলে, আজকে তারাই মাজার জারত করে। তারা বন্ধ না, আমরা বন্ধ। আজকে সুবিধা নেওয়ার জন্য, স্বার্থ উদ্ধার করার জন্য শাহজালালের মাজারের মায়ের কান্না, নাসিরউদ্দিন মাজারের মায়ের কান্না। আজকে 5ই জুলাই শহীদ বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আজকে 90টা মাজার ভেঙে দেওয়া হয়েছে। এদেশের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, নামদারি চুন্নি কোথায় ছিলে? একদিন তো সেই মাজারের পক্ষে প্রতিবাদ করলে না। আজকে পীরের কানকা ভেঙে দেওয়া হয়েছে, মসজিদের জুতা মারামারি হয়েছে। এটা কি বৈষম্য? এটাকে ইসলাম? এই জন্য কি বাংলাদেশের মানুষ 1971 সালে স্বাধীন করেছিল? এটাই কি স্বাধীনতার স্বাদ যে আজকে সুন্নি জামাতের উপরে সবচেয়ে বড় বৈষম্য করা হয়েছে? বৈষম্য আন্দোলন করে 5 জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের পর আজকে অন্তর্বর্তীকালীন প্রত্যেক দলদেরকে ডাকছে, সুন্নি জামাতের কোন প্রতিনিধিকে তারা ডাকেনি। এটার মূল কারণ, সুন্নি জামাতের লোক যদি সেই জায়গায় থাকতো তাইলে আমাদের ডাকতো। আজকে আমতলী বাজারে 5 লাখ মানুষ ডাকলে সুন্নি জামাতের কোনো ফায়দা হবে না, মাজার ভাঙ্গা আটকানি সম্ভব হবে না। একমাত্র সম্ভব আজকে যদি আল্লামা তাইরি সাহেবকে ভোট দিয়ে যদি সংসদে পাঠান, উনি যখন সংসদে দাঁড়িয়ে বাজারের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, বাগানবাসীর পক্ষে, সনাতন দেবী হিন্দুর পক্ষে, বৌদ্ধের পক্ষে, সাধারণ মানুষের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলবে, সারা বিশ্ব, সারা দুনিয়া উনাকে প্রো করবে। তখন বুঝবে সারা বিশ্বের সুন্নি জামাতের মানুষ এখানে আছে। কিন্তু বাংলাদেশের 65% মানুষ সুন্নি জামাত থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সুন্নি জামাতের, আসল সুন্নি জামাতের কোন সংসদ সদস্য ক্ষমতায় যায়নি।
কারণ আমরা আজকে দেখেছি এদেশের যে বৈষম্য করা হচ্ছে, যে অন্যায় অত্যাচার করা হচ্ছে, একমাত্র প্রতিবাদ করার জন্য আমি বলবো চুনারঘাট মাধবপুরের পরিবেশ নাসিরউদ্দিন সিফাতারা আপনার শাহ সুলেমান ফতেগাজী ওরা অসংখ্য নিয়ে এই জায়গাতে আছেন। আমি এদের রুহানি পয়েদে আমাদের বিশ্বাস চুনারঘাট মাধবপুর সর্বপ্রথম সুন্নিয়তের পক্ষে কথা বলবে। আজকে মিলাদুন্নবী আসলে মাথায় টুপি নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, মিলাদুন্নবী করতে দেয় না। ব্রাহ্মণ বাইরা নিয়ে বা বৈরবে মিলাদুন্নবীর সময় একটি ছেলে সৈসুতি ইউনিয়নের একটা ছেলেকে আঘাত করে মারা হয়েছে, সেটার বিচার পেয়েছেন? রইসুদ্দিন ইমাম সাহেব আজকে ঢাকা দেওয়ানে সুন্নিয়তের প্রোগ্রামে গ্যাদারিং ফিলিস্তিনে দেওয়ানে তাকে দিবালুকে ফিটিয়ে মারা হয়েছে, আসামি কি ধরছে? নূর ইসলাম ফারুকীকে হত্যা করা হয়েছে বাসার মধ্যে, আর এই পর্যন্ত কি কোনো আসামি ধরছে? 90টা মাজার ভাঙছে, কেউ ধরছে? লাশ কবর থেকে তুলিয়ে রোড দেওয়া বাইরে ফুটছে, এটা কি মানুষের অধিকার? আমি অন্যায় করেছি, আমার মৃত্যু হয়েছে, আমার বিচার করবে একমাত্র আল্লাহ। মানুষে কি বিচার করে অধিকার? আজকে কোথায় ছিলেন সেই নেতৃবৃন্দ? একটি হিন্দু ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তার জন্য রাষ্ট্রীয় আইন আছে, কোর্ট আদালত আছে, তারা প্রশাসন আছে, কি আপনাকে পাওয়ার দিয়েছে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুরো অধিকার খেয়ে দিয়েছি। তাইলে আমি বলবো এলাকাবাসীকে সেই সুযোগ আর হাত ছাড়া করবেন না। আজ থেকে মনে মনে সিদ্ধান্ত নেন, আপনার বুটে 54 বছরে অনেক এমপি বানিয়েছেন, আপনি কি পেয়েছেন? সাধারণ গোটা কয়েকজন মানুষ পুঁজিপতি হয়েছে, কুড়িপতি হয়েছে, সাধারণ গরিব মানুষ কিচ্ছু পায়নি। আমি বলবো আমার তাই সাহেব সেই প্রতিবাদ ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে করেন, সেই প্রতিবাদের কোনো মূল্য নাই। বাগানের পক্ষে কথা বলেন, সেই প্রতিবাদের কোনো মূল্য নাই। একমাত্র মূল্য পাবো 12 তারিখ যদি মোমবাতি প্রতীকে ভোট দিয়ে যদি সংসদে পাঠাইতে পারেন, ইনশাল্লাহ সেই সংসদে দাঁড়িয়ে যখন তাই সব কথা বলবে, তখন সারা বিশ্ব তাকিয়ে দেখবে যে চুনারঘাটেই প্রথম মাধবপুরের মানুষ সংসদ সদস্য বানিয়েছে, আল্লাহর রসুলের পক্ষে সংসদ সদস্য বানিয়েছে। আজকে বাংলাদেশের মধ্যে যত রাজনৈতিক দল আছে চ্যালেঞ্জ করলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন রাজনৈতিক নেতা অসভ্য না, অভদ্র না এবং সন্ত্রাসী না। আমি বলবো আপনারা বুটে যুদ্ধে নেমে যান। আমরা এমপি বুটের পরে উপজেলা আছে, ইউনিয়ন আছে, মেম্বারি আছে, বুট আর লাগবে না, লাগতো না? সুন্নি জামাতের বুট লাগবে না, লাগতো না? যদি মনে করেন লাগবো, আপনার জায়গায় আপনি থাকেন, আপনার বুটে আপনি যুদ্ধ করেন। আর যদি আপনি সেই পরিবেশ না রাখেন, আগামীতে আমাদের সুন্নি জামাত ঐক্যবদ্ধভাবে আমরা জবাব দিব। আমি আগামী 12 তারিখ সেই আল্লামা তাইরি সাহেবকে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম, মানিত্তাওয়াল হুদা।